আপনার সবাই ভালো আছেন। আজকে আমি পটল আলুর কষা তরকারি করবো, পটল আলু। পটলটা আমি ভাজছি, এরপরে আলুটাকেও ভাজবো। আর এই মশলা সেদ্ধ করতে দিয়েছি। মশলা বলতে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি। আর এই সাদা নুন হলুদ দিয়েছি। আর সাদা লাগছে আমার মিক্সির আমি ডাল বেটেছিলাম, সেই ডাল বাটার মিক্সি ধোয়া জলটা আছে দিয়ে একসঙ্গে মশলাটা সেদ্ধ করব। এই আদাটা আর একটু গ্রেট করে পরে দেবো। মশলা একটা সিটি দিয়েছিলাম, ওই পেঁয়াজ আদা নুন হলুদ লঙ্কা দিয়ে সেদ্ধ করেছিলাম, একটা সিটিও দিয়েছিলাম পেস্ট হওয়ার জন্য। এরপরে এই তেজপাতা, তারপরে গোটা গরম মশলা, এই যে জয়িত্রী, এলাচ লবঙ্গ ডালচিনি এগুলো আগে দেবো। তারপরে গুঁড়ো গরম মশলার মধ্যে আছে এখানে জিরে ধনে এসব। এখনও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো রং হওয়ার জন্য। দিয়ে এগুলো দিয়ে একদম, আর একটু তেল দেবো, দিয়ে একদম মাখা করব। আমি একটু গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর মালাইটা দেবো, নাহলে ফেটে যাবে। এই মালাইটা দেবো লাস্টে, আবার একটু মালাই দেবো নামানোর আগে। এই যে মালাইটা দিয়ে দিলাম। প্রায় সিদ্ধ হয়ে এসছে, সজনে ডাঁটা দিয়ে দিয়েছি। এই সজনে ডাঁটা সেদ্ধ হলে তারপরে এই মশলাটা দেবো। মশলাটার মধ্যে এখানে আছে পেঁয়াজ রসুন আদা, আমার হোমমেড সবজির ভাজা মশলা আর নুন। আর এইটাতে ফোড়ন দিয়েছি জিরে সর্ষে শুকনো লঙ্কা। এবার এই মশলাটা ঢেলে দেবো। মালাই আছে আর এই বিরিয়ানি মশলা আছে অল্প একটু, এটাই দিয়ে দেবো। আর না, আমি যেহেতু আগে কোনো তেল দেইনি, ওই পটল আলু ভেজেছিলাম তার গায়ে যে তেল ছিল সেইটুকুই, সেহেতু আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে এক খুব দিয়ে দিয়েছি। এবার এইটা দিয়ে ঢেকে দেবো। এটা পেঁয়াজ রসুন আদা আর আমার সবজি হোমমেড ভাজা মশলাটা যে কষে দিয়েছিলাম ফোড়ন দিয়ে, সেটা দিয়ে দিলাম। এবার মিষ্টিটা দেবো, দিয়ে নামিয়ে দেবো। মিষ্টিটা দেবো, আর এইগুলোও দেওয়া হয়নি, উচ্ছে আর আম এগুলো দিয়েই নামাবো, বেশি ফোটাবো না। আলুর কষা আর এই উচ্ছে আম আর সজনে ডাঁটা দিয়ে কাঁচা মুগের ডাল, তেতো টক সব রকমই আছে। মিষ্টিও লাস্টে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে।